আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। লখিমপুর ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর উন্নয়ন যাত্রা। লখিমপুরে 807 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস, ভূমিপূজন ও উদ্বোধন। ডিব্রুগড়ে দেশের সবচেয়ে বড় PMAY কলোনির উদ্বোধন। অমৃত প্রকল্পের পাইপ ফেটে জলমগ্ন শিলচরের ন্যাশনাল হাইওয়ে এলাকা, কৃত্রিম বন্যায় প্লাবিত এলাকার রামকৃষ্ণ স্মরণে। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী মতিনগর ভুবন মেলার উদ্বোধন। প্রস্তুতি চূড়ান্ত। যাত্রাপথে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। বরখলায় পৃথক পৃথক দুটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা, প্রচুর ক্ষয়ক্ষতি। আসছে বিস্তারিত খবরে। লখিমপুর ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর উন্নয়ন যাত্রা। লখিমপুর 807 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস, ভূমিপূজন ও উদ্বোধন। ডিব্রুগড়ে দেশের সবচেয়ে বড় PMAY কলোনির উদ্বোধন। নিরলস উন্নয়নের সংকল্প নিয়ে লখিমপুর ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর উন্নয়ন যাত্রা। লখিমপুরে 807 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস, ভূমিপূজন ও উদ্বোধন মুখ্যমন্ত্রীর। ডিব্রুগড়ে দেশের সবচেয়ে বড় PMAY কলোনির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে উন্নয়ন যাত্রার কর্মসূচি নিয়ে বুধবার নারায়ণপুরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী শর্মা 112.7 কোটি টাকা ব্যয়ে নারায়ণপুর আদর্শ চিকিৎসালয় প্রাঙ্গণে জেলা চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষে নারায়ণপুরের বরখামতি জেলার মাঠে আয়োজিত হয় এক বিশাল জনসভা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন শোনিতপুর লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী রঞ্জিত দত্ত, রাজ্যসভার সাংসদ পবিত্র মার্গেরিটা, দেউরি পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য ভৈরব দেউরি, স্থানীয় বিধায়ক ডক্টর অমিয় কুমার ভূঁইয়া। বিকাশ যাত্রায় অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান রাজ্য সরকার আসামের প্রতিটি কোনায় কোনায় একের পর এক উন্নয়ন কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, রাজ্য সরকার 2 বছরের মধ্যে রাজ্যের উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে। এই 2 বছরের মধ্যে রাজ্যে আন্দোলন বন্ধ হয়েছে, পিকেটিং উধাও, এবং গত 2.5 বছরে রাজ্যে 21 লক্ষ মানুষ জমি পেয়েছেন। 23টি নতুন মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে। 17টি ক্যান্সার হাসপাতাল নির্মিত হয়েছে। বিশ্বের বৃহত্তম বিহু উৎসবের আয়োজন করা সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়া করলে তাদের আর চাকরি নিয়ে চিন্তা করতে হবে না এবং আসামে কর্মসংস্থানের কোনো অভাব হবে না। রাজ্যে টাটার নতুন কারখানা তরুণদের জন্য 30,000 কর্মসংস্থান তৈরি করবে। আমরা আসামে এরকম আরও 3 থেকে 4টি কারখানা তৈরির চেষ্টা করছি, বলেন মুখ্যমন্ত্রী। এক নব দিগন্তৰ আৰম্ভ হল। এই অসমখনক আমি আগুৱাই লৈ যাব বিচাৰো। এই অসমখনক আমি ভাৰতৰ সৰ্বশ্ৰেষ্ঠ ৰাজ্যত আমি পৰিণত কৰিব খোজো আৰু সেই সংকল্পৰে আজি আমি আগবাঢ়িছো। শ্ৰদ্ধাৰ ৰাইজ, 1 লাখ ল'ৰা ছোৱালীৰ চাকৰি হোৱাৰ পিছত মোৰ দায়িত্ব শেষ হৈ যায়, কিন্তু মই মোৰ দায়িত্বৰ পৰা আঁতৰিও আহিব খোজা নাই। 1 লাখ চাকৰি শেষ হোৱাৰ লগে লগে আৰু 35,000 নতুন চাকৰিৰ বিজ্ঞাপন আমি মুকলি কৰি দিলো। জুলাই মাহত আকৌ নতুন 35,000 চাকৰিৰ সাক্ষাৎকাৰ পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব। যুৱক যুৱতীসকলে
আকৌ এবাৰ পুলিচৰ নিযুক্তি পাব। অৰুণোদয় আঁচনি মই কল্পনা কৰোঁ যে যদি ৰেচন কাৰ্ড থকা প্ৰত্যেকটো পৰিয়ালকে যদি আমি একোটাকৈ অৰুণোদয় দিব পাৰোঁ, তেতিয়াহ'লে আমাৰ দুখীয়া আৰু মধ্যবিত্ত সমাজখন বহু পৰিমাণে উপকৃত হ'ব। মোৰ কল্পনা সেই পৰিয়ালটোতে প্ৰধানমন্ত্ৰীৰ আয়ুষ্মান ভাৰত, আয়ুষ্মান অসমৰ কাৰ্ড থাকিব, বছৰি 5 লাখ টকাৰ বিনামূলীয়া চিকিৎসা পাব। অমৃত প্রকল্পের পাইপ ফেটে জলমগ্ন শিলচরের ন্যাশনাল হাইওয়ে এলাকা, কৃত্রিম বন্যায় প্লাবিত এলাকার রামকৃষ্ণ সরণি। বর্ষার আগেই প্লাবিত হয়েছে শিলচরের একাংশ এলাকা, তবে এবার নদী বা বৃষ্টির জমা জলে নয়, অমৃত প্রকল্পের পাইপ ফেটে জলমগ্ন হলো শিলচরের ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন রামকৃষ্ণ সরণির প্রতিবেশী বিভিন্ন এলাকা। গত 1 মার্চ বরাক উপত্যকা সফরে এসে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করে গেছেন। উদ্বোধনের পর কিছুদিন সবকিছু ঠিকঠাক চললেও বুধবার পাইপ ফেটে জল বের হতে থাকে, ফলে গোটা এলাকা মিনি বন্যার রূপ নেয়। 177 কোটি টাকা ব্যয় নির্মিত সরকারের অমৃত প্রকল্প কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন এলাকার সচেতন মহল। পাইপ ফেটে গোটা এলাকা প্লাবিত হওয়ার দরুন মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রকল্প উদ্বোধনের 1 সপ্তাহের মাথায় এই ধরনের ঘটনা সংঘটিত হওয়ায় বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদারের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন এলাকার জনগণ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সরকারের এই বৃহৎ প্রকল্পের কাজ তড়িঘড়ি না করে সুস্থ ও সুন্দরভাবে সম্পন্ন করার দাবিতে জেলা শাসক সহ বিভাগীয় আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। পাইপ বসানোর সময় হয়তো কোনো একটি জায়গায় জোড়াতালির কাজ হয়েছিল, যার দরুন জলের চাপে পাইপ ফেটে এলাকাটি মিনি বন্যায় প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন এলাকার জনগণ ও বিভাগীয় আধিকারিককে নিজের তদারকিতে প্রকল্পের কাজ শীঘ্রই সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা। এদিকে বিষয়টি নিয়ে অমৃতের ইনচার্জ রত্নজিৎ দেবরায় মিডিয়াকে জানিয়েছেন, তারাপুর ইএনডি কলোনিতে পিএইচির নির্মিত ওয়াটার রিজার্ভারে কিছু লিকেজ পাওয়া গেছে এবং বিভাগ সেটের কাজ করছে। এই কাজটি চলাকালীন সময় 20 ফুটিতে লাইন বন্ধ করে রাখা হয়েছে, ফলে বিটি পাম্পের চাপ বৃদ্ধি পায় এবং ন্যাশনাল হাইওয়ে এলাকায় বসানো পাইপের জয়েন্ট খুলে জল বেরিয়ে আসে। বিষয়টি নিয়ে বিভাগ কাজ শুরু করেছে। আগামীকাল থেকে পুনরায় জলের সাপ্লাই দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজকে এখানে পাইপ ফেটে জল অনেকটা জায়গা জুড়ে হঠাৎ করে আকস্মিকভাবে জল পাইপ ফেটে বেরিয়ে গেছে এবং গুলা জল আমরা যেটা দেখলাম, যেটা পানীয় জল হিসাবে আমরা ব্যবহার করি, সেটা ব্যবহারের উপযুক্ত নয়। এবং আমি চাইব যে মুখ্যমন্ত্রী এসে যত ঘটা করে জিনিসটার যে উদ্ঘাটন করে গেলেন, সেটা যেন মানে নির্বাচনের আগে একটা তড়িঘড়ি একটা যেন কাজ না হয়ে এটা সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয়। বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। যে আমাদের পিছনে যে জায়গাটা, যেটা নতুন একটা আরসিসি হয়েছে, পাইপলাইন যাওয়ার জন্য এক্সটেন্ডেড রাস্তা করা হয়েছে পাইপ বসানোর জন্য, সেটাও কিন্তু নতুন করা হয়েছে। এখানে অনেক দিন যাবৎ কাজ হচ্ছে, কিন্তু এই কাজটার মানে স্ট্যান্ডার্ড হচ্ছে না কেন? কারণ ব্যাপার হচ্ছে এই যে জলটা আজকে সকালবেলা শুনলাম 5টা থেকে 7টার মধ্যে প্রায় নারকেল গাছ পর্যন্ত, ওই যে নারকেল গাছ দেখা যাচ্ছে ওই পর্যন্ত জল উঠেছিল পাইপের লিকেজ হয়ে, যেটা গুয়াহাটি হয়েছিল কিছুদিন আগে, এরকমই ব্যাপার। এবং গুলা জল, এটা ওই দিন আমাদের ফার্স্ট অফ মার্চ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার যখন ওপেনিং করছেন, তারপর থেকে আমার জল চলে যেতেছে, কোনো ধরনের ইস্যু নাই। ইভেন কি প্রকল্প ওপেনিং হওয়ার আগেও আমরা লাইন অনেকবার টেস্ট করছি, আমরা কোনো ধরনের এরকম কোনো কিছু আমরা উইটনেস করছি না। আর আশেপাশে লোকরাও করতে পারবো। এটা রিসেন্টলি আমার ইএনডি কলোনিতে যে আমার ওভারহেড রিজার্ভার যেটা পিএইচি বানাইছে, ওইটার মধ্যে লিকেজ কিছু অবজার্ভ করা গেছে, যেটা পিএইচি অলরেডি কাজ করতেছে এখানে। তো এর লিগে কী হয়েছে, আমরা 20 ফুটের এখানে আমরা লাইনটারে বন্ধ করে রাখা হয়েছে। এই বন্ধ করে রাখার কারণে কী হয়েছে, যে বিটি পাম্পের যে প্রেশারটা আছে, সেটা প্রেশারটা ম্যাক্সিমাম ডেভেলপ করছে। কারণ পাইপের ডায়া কিন্তু 600 প্রেশার, ভলিউম অফ ওয়াটার এত বেশি প্রেশার ডেভেলপ করছে যে আপনার এখানে থার্ড ব্লকে যে জয়েন্টটা আছে, সে বুশিংটা খুলে গেছে। ঐতিহ্যবাহী ভুবন তীর্থ যাত্রী মেলার উদ্বোধন হলো বুধবার। পাহাড়ে উঠতে শুরু করলেন পুণ্যার্থীরা। মতিনগরে ঐতিহ্যবাহী ভুবন তীর্থ যাত্রী মেলার উদ্বোধন হলো। মহাশিবরাত্রিকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী
শৈব তীর্থ ভুবন তীর্থে শুরু হচ্ছে ভুবন মেলা। ভুবন পাহাড়ে অবস্থিত ভুবন বাবার মন্দিরে মেলাকে কেন্দ্র করে বুধবার মতিনগরে ভুবন তীর্থ যাত্রী মেলার উদ্বোধন করা হয়। এদিন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় উপস্থিত হতে না পারায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর ও ভুবন ভ্যালি চা বাগানের জেনারেল ম্যানেজার এজি ভট্টাচার্য। উদ্বোধন উপলক্ষে মতিনগর বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মেলা কমিটির সম্পাদক জগৎ প্রসাদ গোয়ালা, সঞ্জয় ঠাকুর, লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতিনগর বাজার কমিটির সম্পাদক মানিকলাল দে, অভিজিৎ ধর, শ্যামলাল তাঁতি প্রমুখ। তো এই কথাটাও আমি ওনাকে জানিয়ে দেব, কারণ একটা রোড বানাতে হলে অনেক দিন লাগে আর সব প্লেন জায়গাতে অনেক সময় লাগে। আর যে তার যে সিস্টেম আছে কি প্রথমে প্রপোজাল বানাতে হবে, টেকনিক্যাল সাইড থেকে ওটা অ্যাকসেপ্ট হবে, তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাকসেপ্ট হবে, তারপরে টেন্ডার হয়, তারপরে ওয়ার্ক অর্ডার হয়। তো এইসব কাজেও অনেকদিন সময় লাগে। তো কতদিনে হবে কতদিনে না এটা আমি ওনাকে বলে দেবো। উনি আপনাদের সঙ্গে হয়তো আপনাদের সঙ্গে বসে উনি এটা ঠিক করে নেবেন যে কিভাবে কাজটা সম্ভব হবে কিনা। এগুলো আপনার পরবর্তীতে এটা উনি আলাপ করবেন। আমি ওনাকে বলে দেবো যে আজকে সবার মাধ্যমে এই আবেদন রাখা হয়েছে যে মাননীয় বিধায়ক এই রাস্তাটা মোটরেবল রোড রূপান্তরিত করলে এই এলাকার জনগণের লাভ হবে। আর এই রোডটা যদি হয়ে যায় তো দুইটা আমরা রোড পাবো, একদিকে হয়তো এন্ট্রান্স একদিকে এক্সিটও হতে পারে। এইভাবে দুইটা রোড হিল এরিয়া তো মানে হিলি রোড হবে না, এটা তো প্লেন রোড হবে না, সেই জন্য দুইটা রোড থাকলে ভালো হয়। তো যাই হোক এগুলো আমি আলাপ করবো। বরখোলার দুটি স্থানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা, পুড়ে ছাই বাসগৃহ ও একটি বাহন। বরখোলার দুটি স্থানে ভয়ঙ্কর ঘটনা ঘটল। মঙ্গলবার বরখোলা মারুয়াবস্তি ও দামছড়া অগ্নিকাণ্ডে S306469 নম্বরের মারুতি গাড়ি সহ একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। স্বপ্নে উড়াং নামের মহিলার বাসগৃহ পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে উভয় স্থানে সঙ্গে সঙ্গে ছুটে যায় অগ্নি নির্বাপক বাহিনী ও বরখোলা পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনলেও খড়সহ মারুতি ভ্যান গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। অপরদিকে শর্ট সার্কিটে গাড়ি জ্বলার কারণ জানা গেলেও ঘর জ্বলার কারণ জানা যায়নি। বর্তমানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সরকারকে সমর্থনের পর উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে সংবর্ধনা করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের। সরকারের পাশে থেকে সরকারকে সমর্থন করার পর আয়দিন বেশ কিছু সংস্থা ও সংগঠনের তরফে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে। এই সূত্র ধরেই সংবর্ধনা প্রদান করে করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ। অন্যদিকে বিধায়ককে কাছে পেয়ে করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারীরা তাদের বিভিন্ন অসুবিধার কথা বিধায়কের কাছে তুলে ধরেন। আগামী দিনে তাদের অসুবিধা নিরসনে বিধায়ক বলিষ্ঠ পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন। এবং অনেক প্রবলেমের মধ্যে আছে, কিন্তু যেভাবে এই অথরিটি ডেভেলপমেন্টের সাথে সাথে চিন্তাধারার সাথে সাথে কীভাবে নিজের পরিবারটাকে সুন্দর করে চলে নেওয়ার যে একটা প্রচেষ্টা, একটা চিন্তাধারা হাতে নিছে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কখনো এই দিনগুলো এখনো মনে হয় ডেভেলপমেন্ট অথরিটি গৌতম রায় তখন মাননীয় মন্ত্রী আসলা, ডেভেলপমেন্ট অথরিটি যখন হয়েছিল যখন 2004 এবং উত্তম কাকু আসছিল, তারপরে এই ডেভেলপমেন্টের কর্মযাত্রা শুরু হয়েছে। সেদিন থেকে আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে নর্থ করিমগঞ্জের এমএলএ ভারতীয় জনতা পার্টি আসবে কি এত বড় কথা না, যেহেতু সরকারের পাশে সেখানে আমরা যেহেতু এটা ডেভেলপমেন্ট অফিস আমরা সেটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কমলাক্ষ দে পুরকায়স্থকে সম্বর্ধনা দেব। আর আমাদের এই অফিসে যা প্রবলেমগুলি ছিল আমরা এই প্রবলেমগুলি আমরা ধরে আমরা ওনার চিন্তাধারা নিয়ে ওনার হাত ধরে আমরা ডক্টর হিমন্ত শর্মার যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে যাতে আমরা বসতে পারি, এই অফিসটাকে যাতে আমরা আবার উন্নত করতে পারি, সেই চিন্তাধারা নিয়েই আজকে এখানে সম্বর্ধনা। শিলচরের সামাজিক সংগঠন মৈত্রী সংঘের বার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা সংগঠনের সদস্যদের সংবর্ধনা।
করোনাকালের পর প্রথমবার শিলচরের সামাজিক সংগঠন মৈত্রী সংঘের অনুষ্ঠান আয়োজিত হলো। বুধবার শিলচর প্রেমতলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৈত্রী সংঘের মহিলা সদস্যরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরে শিলচরের বিভিন্ন সংস্থা সংগঠনের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে সংস্থার কাজকর্ম তুলে ধরেন সদস্যরা। তারা বলেন, করোনাকালের জন্য গত 3 বছর ধরে অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এবার তাদের 27তম এই বার্ষিক অনুষ্ঠান। এ নিয়ে তারা আরও বিস্তারিত তুলে ধরেন মৈত্রী সংঘের কর্মকর্তারা। থেকে 70 জনকে নিয়ে 70 জন শিল্পীকে নিয়ে আমরা পরিবেশন করেছিলাম দাসের দেশ। লোকে বলে এরকম অনুষ্ঠান আর হয়নি, বলে আর হবে না, অত নিশ্চিত করে বলা যায় না, হয়তো আরো ভালো হবে, সেটা আমরা আশা করতেই পারি। আমরা 27 বছর ধরে গিয়ে চলেছি, ছোট ছোট পায়ে যারা চলছে, যারা তাদের নিয়েই আমাদের কাজ। মৈত্রী আমরা শপথ নিয়ে মাঝ গড়বই নতুন সমাজ, গান গেয়েছি নতুন সমাজ, যেটা প্রত্যাশিত ছিল। সেই আমাদের বাচ্চারা আমাদের গান গাইবে, আমাদের ভারতের কথা বলবে, আমাদের সংস্কৃতির কথা বলবে, তেমন জায়গায় হয়তো আমরা আসিনি। কাজেই আমাদের দ্বিতীয় গানটা করতে হলো। আমরা নিরাশ হইনি, আমরা করব জয়, অবশ্যই করব জয়। তবে আপনাদের সহযোগিতা দরকার। মৈত্রী সংঘের এই 27 বছরে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এই সহযোগিতা। কিভাবে যে সহযোগিতা পাচ্ছি, আজকে প্রথম কথাটা বলি, এই ঘরটা সুপ্রদীপ দত্ত রায় ওদের ব্যানার খুলে নিয়েছে প্রয়াস আর সমকালের। আমি বললাম নিজের বাড়ির নেম প্লেটটা তুলে দিয়ে আমাদের নেম প্লেটটা বসিয়ে দিবি। আমি এইভাবে সহযোগিতা পেয়েছি। পালংঘাট মণ্ডল বিজেপির সভায় দলীয় কর্মীদের আশীর্বাদ চাইলেন শিলচর লোকসভার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। দলের নির্দেশে বিধানসভা নির্বাচনে 7 বার ও লোকসভা নির্বাচনে 2 বার প্রতিদ্বন্দ্বিতা করেছে। দলের একজন কর্মী হিসেবে এবারের লোকসভা নির্বাচনে শিলচর সংসদীয় আসনে দল আমাকে প্রার্থিত্ব দিয়েছে। তাই দলের নির্দেশ মেনে আমি নির্বাচনী রণাঙ্গনে অবতীর্ণ হতে যাচ্ছি। মঙ্গলবার রাতে ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট মণ্ডল বিজেপি আয়োজিত সভায় উপস্থিত হয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ধলাইয়ের বিধায়ক তথা রাজ্যের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাসের পৌরোহিত্যে আমরাঘাট এমকেদে সিনিয়র সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত সভায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, 1991 সালে ভারতীয় জনতা পার্টির মনোনয়ন পেয়ে ধলাই বিধানসভা কেন্দ্রে প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। আর এই থেকে রাজনৈতিক যাত্রা শুরু। পরে ক্রমাগত বিধানসভা নির্বাচনে ধলাই বিধানসভা কেন্দ্র থেকে 7 বার মনোনয়ন দিয়েছে দল। এদিকে করিমগঞ্জ লোকসভা আসন থেকে 2 বার দল মনোনয়ন দিয়েছিল। এদিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, ধলাই বিধানসভা চক্রের দলের নেতা কর্মীরা আমার অভিভাবক, তাই শিলচর লোকসভা আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে ধলাইয়ের জনসাধারণ ও দলীয় কর্মীদের আশীর্বাদ কামনা করেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, সারা আসাম বাঙালি উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা, জেলা ওসিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ প্রমুখ। 91 থেকে ক্রমাগতভাবে আমি 7 বার ধলাই নির্বাচন সমষ্টিতে আমি বিধানসভায় দাঁড়িয়েছি। মধ্যে 2 বার আমাকে করিমগঞ্জ লোকসভার প্রার্থী করা হয়েছিল দলের পক্ষ থেকে। এটা এরকম ছিল না যে আপনারা আমাকে চাননি যে ওইখানে ঠেলে দিই, বা আমার মনে ছিল যে আমি ধলাই ছেড়ে করিমগঞ্জ গেছি। কোনো সময় হয়তো বলবেন সংগঠনের দায়িত্বে থাকো, কোনো সময় বলবেন দলের পঞ্চায়েতের দায়িত্বে থাকো, হয়তো বা কোনো সময় বলবেন দলের সাংসদের দায়িত্বে থাকো। গোসাইপুর তৃতীয় খণ্ডে ব্রহ্মপুত্র অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন। প্রকৃত সুবিধা প্রাপকদের জন্য থাকবে বিনামূল্যে অক্সিজেনের ব্যবস্থা। বরাক উপত্যকায় অক্সিজেনের চাহিদা মেটাতে স্থানীয় সেলিম উদ্দিন লস্করের উদ্যোগে
উধারবন সমষ্টির গোসাইপুর তৃতীয় খণ্ডে ব্রহ্মপুত্র অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হয়। এদিন আনুষ্ঠানিকভাবে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আমিনুল হক লস্কর সহ বিশিষ্টজনেরা। পরে অতিথিদের বরণ করেন অক্সিজেন প্ল্যান্টের কর্মকর্তারা। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, এটি একটি ভালো উদ্যোগ। এই অক্সিজেন প্ল্যান্ট হওয়াতে আশপাশের হাসপাতালে অক্সিজেনের প্রয়োজন মেটাতে সহায়তা করবে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে সহায়তা করবে। এদিন অক্সিজেন প্ল্যান্টের উদ্যোক্তা সেলিম উদ্দিন লস্কর সাংবাদিকদের জানান, 2021 সালে কোভিড মহামারীর সময় আসাম মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যদি কোনো ব্যক্তি নিজের উদ্যোগে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করেন তাহলে তিনি সাহায্য করবেন। মুখ্যমন্ত্রী এই ঘোষণা মতে এই অক্সিজেন প্ল্যান্টটি তৈরি করেছেন যে কোনো দুর্যোগ মোকাবিলায় সহায়তা করার জন্য এবং এটি 24 ঘন্টা জনগণের জন্য খোলা থাকবে। এতে প্রকৃত হিতাধিকারীদের বিনামূল্যে অক্সিজেন প্রদান করা হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এজিএম সুদীপ দাস, পুলক দেব, উত্তম রায়, লোকেশ জৈন, নির্মলা প্রমুখ। এবং এখানে আমরা সেটা ক্রাইসিস আমরা করোনা মহামারীর সময় দেখেছি। গতিকে আজকেও আমরা এই সেলিম ভাই যে মহৎ কাজ করেছেন, অনেকে অন্য অন্য ব্যাপারে রুচি নেন কিন্তু এই অক্সিজেন প্ল্যান্টের ব্যাপারে কোনো রুচি নেননি কোনোদিন। ওনাকে ধন্যবাদ জানাই এই জন্য। বরাক উপত্যকায় এই প্ল্যান্ট থেকে উপকৃত হবে। ওই পেজটা নিউজ লাইভে দিয়েছিলেন, আসামি চ্যানেলে দিয়েছিলেন। আমি রাত্রেবেলা দেখে আমি অনলাইনে জিনিসটা দেখেছি। দেখার পর ব্যাংকে আলাপ করেছি। ব্যাংক উইলিংলি আমাকে পিএনবি ব্রাঞ্চের ম্যানেজার ডেকে নিয়ে বললেন, আপনি একটা অক্সিজেন প্ল্যান করুন, আমরা আপনাকে সাহায্য করব। কিন্তু মুখ্যমন্ত্রী যদি ওই জিনিসটা ঘোষণা করতো না বা জানতো না, আমি দেখতাম না, তাহলে আমি ওই জিনিসটাতে কোনোদিন যেতে পারতাম না। বর্তমান মুখ্যমন্ত্রীকে আমি অশেষ ধন্যবাদ জানাই। তাতে অনেক সাবসিডি, অনেক ফ্যাসিলিটি বা অনেক সহযোগিতা সরকারি অফিস থেকে পাইছি। এটার লাইসেন্স দুইটার সরকার থেকে লাগে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও লাগে, গভর্নমেন্ট অফ আসামেরও লাগে। এটাতে আমি খুব সহযোগিতা পাইছি। আর মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের লাগিয়া বা এটা দেওয়ার লাগিয়া আমি উপকৃত হয়েছি। আর এই সরকারের লাগিয়ে আমি এই স্কিমটা পাইছি। বর্তমানে আজকে আমরা মাননীয় বিধায়ক বা আরও বিজেপি সংগঠনে আরও বহুত স্তরের কর্মকর্তাগণ আইসুন, আমাদের সহযোগিতা করছেন। আজকের থেকে আমার গ্যাস প্ল্যান্টটা চালু করলাম। আগামী দিনে আমি মেডিকেল অক্সিজেন, কমার্শিয়াল অক্সিজেন, নাইট্রোজেন লিকুইড এগুলো আমার এখানে পাইবা। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। লখিমপুর ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর উন্নয়ন যাত্রা। লখিমপুরে 807 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস, ভূমিপূজন ও উদ্বোধন। ডিব্রুগড়ে দেশের সবচেয়ে বড় PMAY কলোনির উদ্বোধন। অমৃত প্রকল্পের পাইপ ফেটে জলমগ্ন শিলচরের ন্যাশনাল হাইওয়ে এলাকা, কৃত্রিম বন্যায় প্লাবিত এলাকার রামকৃষ্ণ স্মরণে। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী মতিনগর ভুবন মেলার উদ্বোধন। প্রস্তুতি চূড়ান্ত। যাত্রাপথে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। বরখলায় পৃথক পৃথক দুটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা, প্রচুর ক্ষয়ক্ষতি। এখনকার মতো BTN সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।